পরের খবরে বিদেশমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রাক্তন কর্মীর। বিদেশমন্ত্রী জয়শঙ্কর দুর্নীতিগ্রস্ত যৌন হয়রানিতে জড়িত থাকার অভিযোগ। বিষাক্ত কর্মসংস্কৃতির দুর্ব্যবহার, প্রধানমন্ত্রীর প্রতি অনুগত নন জয়শঙ্কর। অভিযোগ ৮ বছর ধরে বিদেশ মন্ত্রকে কর্মরত রোহন মেহতার। বিস্ফোরক অভিযোগ, বিদেশমন্ত্রী দুর্নীতিগ্রস্ত যৌন হয়রানিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ ৮ বছর ধরে বিদেশ মন্ত্রকেই কর্মরত রোহন মেহতার। বিষাক্ত কর্মসংস্কৃতির দুর্ব্যবহার, প্রধানমন্ত্রীর প্রতি অনুগত নন জয়শঙ্কর, এমনটাই কিন্তু অভিযোগ করছেন রোহন মেহতা। একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে। ৮ বছর ধরে বিদেশ মন্ত্রকেই কাজ করছেন রোহন মেহতা। দুর্নীতিগ্রস্ত যৌন হয়রানিতে জড়িত থাকার অভিযোগ। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। আশিস দা, এ তো বিস্ফোরক অভিযোগ। ৮ বছর ধরে তিনি কাজ করছেন বিদেশ মন্ত্রকে, তিনি এ কথা বলছেন। দেখো, একটা অভিযোগ আমাদের কাছে এসেছে, সেই অভিযোগটা এতটাই অদ্ভুত ধরনের বা বিশ্রী ধরনের যে এইরকম অভিযোগ সাধারণত এইরকম ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে খুবই কম আসে। কিন্তু অভিযোগটা এসেছে যেহেতু এমন একজন কর্মীর কাছ থেকে যিনি ৮ বছর ওই মন্ত্রকে কাজ করেছেন, সেই জন্য অভিযোগটা কোনো আলগা অভিযোগ বা বাইরের কেউ একটা অভিযোগ ভাসিয়ে দিয়েছেন এরকমটা বলা যাবে না। আবার তিনি নিজে একটি ভিডিও করে সেই ভিডিওর মধ্য দিয়েই অভিযোগগুলো করেছেন। সুতরাং কোনো অচেনা সমাজ মাধ্যমে কেউ কয়েকটা মন্তব্য করে দিয়েছে এভাবেও জিনিসটা দেখা যাবে না। সেই জন্যই আমরা গুরুত্ব দিচ্ছি। তবে এটা স্পষ্টই বলা দরকার যে এটা অভিযোগ, এবং অভিযোগ একজন ব্যক্তি করেছেন। সেই অভিযোগ সত্য কি সত্য নয় বা তার প্রকৃত চেহারাটা কি সেটা আমরা জানি না। আমাদের কাছে অভিযোগ এসছে, অভিযোগ করা হয়েছে যে তিনি দুর্নীতিগ্রস্ত, নিজের কেরিয়ারের ব্যাপারেই তিনি মূলত চিন্তা ভাবনা করেন, তার কোনো দায় দায়িত্ব দেশের প্রতি নেই। মোদির প্রতিও তিনি অনুগত নন, দেশের প্রতি অনুগত নন। আর্থিকভাবে দুর্নীতির অভিযোগ করা হয়েছে এবং সবথেকে বড় কথা যৌন হেনস্থার কথাও অভিযোগও করা হয়েছে। সব মিলিয়ে অভিযোগগুলো এতই গুরুতর যে এই অভিযোগ নিশ্চয়ই ক্যাবিনেট সচিব পর্যায়ের অফিসারদের নজরে গিয়েছে এবং নিশ্চয়ই সেটা পিএমওতে, প্রাইম মিনিস্টার্স অফিসে গিয়েছে। আর্থিক দুর্নীতি এবং যৌন হয়রানির সঙ্গে যুক্ত থাকছেন ক্যাবিনেট মন্ত্রী, এই ব্যাপারে নিশ্চয়ই পিএমও বা বিদেশ মন্ত্রক কোনো বিবৃতি দেবেন আশা করা যায়। এমনটা যেন না দেখতে হয় যে অভিযোগ করবার জন্য ওই ব্যক্তিকেই ফাটকে ঢুকে যেতে হলো, জেলে ঢুকে যেতে হলো, এমনটা যেন না দেখতে হয়। মোট কথা হচ্ছে যে গুরুতর অভিযোগ করেছেন। ৪৫ মিনিটের একটা ভিডিওতে নানান অভিযোগ করেছেন। তার মধ্যে রয়েছে টাকা পয়সা, মানে দুর্নীতি, আর্থিক দুর্নীতি, যৌন হেনস্থা, দুর্ব্যবহার এবং কারুর প্রতি তার আনুগত্য নেই। যেটা বোঝাতে চাওয়া হয়েছে শুধু নিজের কেরিয়ার ছাড়া তিনি কারো কথাই ভাবেন না। তিনি দেশের প্রতিও অনুগত নন, প্রধানমন্ত্রীর প্রতিও অনুগত নন। এত বড় গুরুতর অভিযোগ কোন ক্যাবিনেট মন্ত্রী, কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী সম্পর্কে অনেকদিন শোনা যায়নি। কিন্তু দুর্নীতির অভিযোগ শোনা গেছে, কিন্তু যৌন হেনস্থা ইত্যাদি এটা বেশ ব্যতিক্রমী ধরনের অভিযোগ আমাদের সামনে এসেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।